চলতি বছর ব্যালন ডি'র জয়ের দৌড়ে সবচেয়ে বেশি এগিয়ে আছেন ভিনিসিয়াস জুনিয়র। যদিও কোপা আমেরিকা ও ইউরো চ্যাম্পিয়নশিপ শেষ হওয়ার পর ব্যালন ডি'রের র্যাঙ্কিংয়ে কিছুটা পরিবর্তন এসেছে, তারপরেও ভিনিসিয়াস জুনিয়র আছেন জোরালোভাবে এগিয়ে। অনেক সাবেক ব্রাজিলিয়ান ফুটবলার মনে করছেন এবারের ব্যালন ডি'র ভিনিসিয়াস জুনিয়রের হাতেই উঠছে। কোপা আমেরিকা ও ইউরো চ্যাম্পিয়নশিপ শেষ হওয়ার পর ব্যালন ডি'রে যে র্যাঙ্কিং প্রকাশ করা হয়েছে সেখানটায় 2 নম্বর পজিশনে চলে গেছেন ভিনিসিয়াস জুনিয়র, যেটা এর আগে 1 নম্বর পজিশনে ছিলেন তিনি। সম্মানজনক এই পুরস্কার জিতে পূর্বসূরিদের পাশে বসতে চান ভিনিসিয়াস জুনিয়র নিজেও। রিয়ালের হয়ে গত মৌসুমটা দুর্দান্ত কেটেছে ভিনির। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে দলের 2-0 গোলের জয়ে একটি সহ প্রতিযোগিতায় সর্বমোট 6 গোল করে নির্বাচিত হয়েছেন আসরের সেরা খেলোয়াড়। 2023-24 মৌসুমে লা লিগায় তিনি করেছেন 15 গোল। এছাড়া স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার বিপক্ষে 4-1 গোলে রিয়াল মাদ্রিদের জয়ের দিন হ্যাট্রিক করেছেন ভিনিসিয়াস জুনিয়র। 3টি ট্রফি জিতে নেয় রিয়াল মাদ্রিদ। এবারের ব্যালন ডি'রের ক্ষেত্রে তাই অনেকটাই এগিয়ে আছেন ভিনি। সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে ব্রাজিলিয়ান তার ফুটবলের ব্যক্তিগত সর্বোচ্চ মর্যাদার পুরস্কার ব্যালন ডি'র জয়ের ছবি আঁকছেন তিনিও। ব্যালন ডি'র জয় নিয়ে ভিনিসিয়াস জুনিয়র বলেন, আমার সামনে উদাহরণ হিসেবে কাকা আছে, রোনালদো নাজারিও আছেন, যিনি পুরস্কারটি 2 বার জিতেছেন, রোনালদিনিও, রিভালদো, ব্রাজিলের অনেক খেলোয়াড় আছেন যারা ব্যালন ডি'র জিতেছেন। তবে নিঃসন্দেহে রোনালদো ও রোনালদিনহো যারা আমার সবচেয়ে কাছের, রোনালদিনিও যারা আমার খুব কাছের, তারা আমাকে প্রতিদিন বলেন যে আমাকে ব্যালন ডি'র জিততে হবে। এটার জন্য প্রতিদ্বন্দ্বিতা করতে পারা কিংবা জিততে পারা অবিশ্বাস্য কিছু।